স্বপ্ন যাবে বাড়ি। ফেসবুকে এই স্ট্যাটাস দিয়ে ২.৫ বছর পর ওমান থেকে ফিরছিলেন আব্দুল বাহার। তাকে স্বাগত জানাতে পরিবারের ১১ জন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। বাহার বাড়ি ফিরেছেন ঠিকই, সঙ্গে নিয়ে গেছেন ৭ স্বজনের মৃতদেহ। লক্ষ্মীপুর প্রতিনিধি মহারাজ উদ্দিন রবিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুর সদর উপজেলার চৌপালির কাশারি বাড়িতে বুধবার সকালটি আসে স্বজন হারানোর অশ্রু ভেজা হয়ে। নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক মাইক্রোবাস দুর্ঘটনায় এবারে ৭ জন মারা যান। পরিবারের ১১ জন ঢাকা গিয়েছিলেন ওমান থেকে ফেরা এবারের ছেলে আব্দুল বাহারকে স্বাগত জানাতে। সবই ঠিক ছিল, বাড়ির পথে অনেকখানি রাস্তা চলেও এসেছিলেন তারা। নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এসে তাদের মাইক্রোবাসটি রহমতখালী খালে পড়ে যায়। পানিতে ডুবে ৩ কন্যা শিশু সহ ৭ নারী প্রাণ হারান। আমি এই খালি গ্লাস ভাঙি বার হই, তা বউ করে বার করছি। বাড়ি ফেরার আনন্দ দুঃস্বপ্নে দিশেহারা বাহার জানান, খালে পড়ে গাড়িটা নৌকার মতো ভাসছিল। ড্রাইভার দরজার লক খুলে দিলে সবাই বের হতে পারতেন, কিন্তু তা না করে ড্রাইভার নিজেই জানালা দিয়ে বের হয়ে যান। কয়েকজন জানালা ভেঙে বের হতে পারলেও মা, মেয়ে সহ অন্যরা গাড়িতেই শেষ। তারা বলতেছে তুমি গাড়ির লক খুলে দাও, আমরা গাড়ি থেকে দরজা খোলার সাথে সাথে একজন এক জায়গাতে বাইরে যাবে, সমস্যা নেই। সে কি করছে, গাড়ির গ্লাস খুলে সে নিজে বাইরে গেছে। আব্দুল বাহারের শ্বশুর ইস্কান্দার মির্জা ক্ষোভের সঙ্গে জানান, চালক ঘুমিয়ে পড়াতেই এই সর্বনাশ। গুটা দিয়ে আমি ভাঙিয়ে এলেছি, ভাঙিয়ে এলে আমি নিজে বার হয়েছি, বার হয়ে তা করে কারোবার করতে পারি না। লক্ষ্য এখন এরা তোরা সামনে দিয়ে একত্র দিয়েছি বার আর চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন জানান, মাইক্রোবাসের পেছনের সিটে থাকায় নারী শিশুরা সময় মতো বের হতে পারেননি। পুরুষ সদস্য যারা ছিল তারা জানলা দিয়ে, অর্থাৎ হায়েস গাড়ির জানলা দিয়ে কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছে। মহিলা এবং শিশুরা বের হতে পারেনি। চৌপালি গ্রামের কাশারি বাড়ির সদস্যরাই কেবল নন, এক পরিবারের ৭ জন হারানোর এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক বিহ্বল আশেপাশের সবাই। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।